তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सुनिच्ची गाड़ी जा मुन्नर भाई मौलाना मुहम्मद वाला আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না বলেন ভুলে যেতে। মদিনার নাম কি আশিকে রসুলের অন্তর থেকে কখনো ভোলা যাবে? মোহাব্বতের আওয়াজে বলেন ভোলা যাবে? ওই মদিনা যাইতে চান কারা কারা? দুই হাত সোজা করে আল্লাহকে দেখেন। এই দুই এ দুইটা হাতকে মদিনার নবী রঙের পতাকা বানাবেন। আর একটু মোহাব্বতের আওয়াজ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তাহার। দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা। বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা। আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না বলেন না ভুলে যেতে ভোলা যায় না। আল্লাহুম্মা একটু উপরে তোলেন না। মুহাম্মাদ ওয়া আলা আলি। সবাই একটু মুহাব্বতের আওয়াজে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা
ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ের মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই বলেন আল্লাহ মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলে নই হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইর না সবাই মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার সবাই শুকরিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আলোচনার ধারাবাহিকতা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর একটা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে তিনটা বিষয়ের কথা জানান করে দেয় আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তোমরা শিরিক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের আমার রাসূল মক্কা থেকে মদিনাতে আসছেন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কার করে নিয়ে যাবেন পাগল পারা হয়ে গেছে সব সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন অন্য সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানের খোদা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তুমি তাকিয়া দেখো আমার রাসূল মক্কাতে যেমন সম্মানিত ছিল আমার রাসূল মদিনাতে আসতে সম্মানিত হয়ে গেছে জিবরাইল রে ও জিবরাইল একটু তাকিয়া দেখো আল্লাহর হাবিবকে তাদের ঘরের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে আছে জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এখন কি করব আপনার কাছে আমি সমাধান জানতে চাই আমার আল্লাহ কয় জিবরাইল তুমি আমার হাবিবের কাছে চলে যাও জিবরাইলের 600 নূরের পাখা দিয়া একটা বাড়ির সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাকের সামনে চলে আসছে আমার রাসূলের কাছে আয়েশা ডাক দিয়া বলে নবী গো এই আল্লাহু আকবার সূরা জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে নবী গো মায়ার নবী গো আপনি নবীজি এখন অন্য কোন সাহাবীর ঘরে যান না আমার রাসূল কয় সবাই তো আমি নবীকে ওনার ঘরে নেওয়ার জন্য পাগল পারা আমি কার ঘরে গেলে কার মনে কষ্ট যাবে আমার আল্লাহ তো আমি নবীরে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই আমার আল্লাহ তো আমারে রাহমাতুল লিল আলামিন নবী বানায়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবীরে ইয়া আইয়ুহাল মুদ্দাসির বানায়া পাঠাইছে আমার আল্লাহ তো আমি নবীরে আইয়ুহাল মুসাম্মিল বানায়া পাঠাইছে আমি যদি কারোর ঘরে যাই আমার কলিজাটা শান্তি হবে না একজনের ঘরে গেলে একজন বেদার হবে আরেকজনের ঘরে গেলে আরেকজন বেদার হবে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কার ঘরে যাবেন সমাধান দিছে আমার আল্লাহ বলে কেমন সমাধান আল্লাহ দিয়েছেন বলে সমাধানটা দিয়েছেন নবী গো আপনি যেই উষ্টিটার মধ্যে চইরা যেই ওটার মধ্যে চইরা কাসওয়া নামক ওটটা চইরা মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন ওই উষ্টিটার দড়িটা আপনি ছেড়ে দেন লাগাম
লাগামটা আপনি ছেড়ে দেন, ওই উষ্টিটা যার ঘরের দরজার মধ্যে যা বসবে আপনি নবী তার ঘরের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহর হাবিবের উষ্টি মুবারকের উনি যখন লাগামটা ছেড়ে দিলেন, ওটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বৈশা গেছে। ওই ঘরটা আইয়ুব আনসারী করে নাই রে বাবারা। নবীজি দুনিয়াতে আগমন করার আরো 1000 বছর আগে আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম ছিল হয় বাদশা তুব্বে আউয়াল হুমায়রি রহমাতুল্লাহ আলাইহি, ওই তুব্বে আউয়াল আমার নবীর জন্য করে দিয়ে গেছে। ও তুব্বে আউয়াল, তুমি কেমনে এই ঘরটা করলা? 1000 বছর আগে তুমি কেমনে জানলা রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে? তুব্বে আউয়াল ডাক দিয়া কয়, আমি জানি না রে, আমি যখন আমার ইয়ামেন দেশ থেকে আমি সফর করে মক্কা নগরীতে আগমন করলাম, আগমন করার পরে আমি দেখলাম রাস্তার মধ্যে আমার সবাই স্বাগতম জানায়, মক্কার আসার পরে আমার আর কেউ স্বাগতম জানায় না। আমি চিন্তা করলাম সবাই আমাকে স্বাগতম জানায়, মক্কাবাসী আমাকে কেন স্বাগতম জানায় না? লক্ষ্য করে যখন দেখলেন বলতেছে, মক্কাবাসী তোমারে কেমনে স্বাগতম জানাইবো? দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে সম্মান জানায় না, একমাত্র একজনের জানায়, তিনি হলো মহান আল্লাহ। ওই আল্লাহর সম্মান জানায়। বলে ওই আল্লাহরে তারা কেমনে সম্মান বানায়? আল্লাহরে তো তারা দেখে না, আল্লাহরে তো তারা ধরতে পারে না। আমি জানতে চাই কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? আল্লাহকে দেখতে চান কি চান না? রহমাতুল লিল আলামিন নবী বলতেছে, যারা দুনিয়াতে আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করে, ঈমান তাদানিয়া ইন্তেকাল করে কবরে যায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে কেউ যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি আমার আল্লাহকে দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহকে কেমনে দেখতে পাবে? আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, ওই লামকানের খোদা তোমাদেরকে আল্লাহ পাক আমি রাসূলের সূরাতে দেখা দিবে। নুরানি সূরত, রাসূলের সূরত কোন সাধারণ সূরত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, উম্মতের দলেরা, তাহলে আল্লাহ দেখার জন্য মুহাব্বত লাগবে। ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয়, জগৎবাসী শুনে নাও, আমি যখন কাবা শরীফের কাছে গেলাম, মানুষ বলে আমরা যে আল্লাহর সম্মান করি, এই বাইতুল্লাহ হলো এই কালো কাবা ঘরটা। এবার কাবা ঘরের সামনে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলতেছে, এই কাবা ঘর রাখা যাবে না, কাবা ঘরকে ভেঙে ফেলা হবে। বলে বাদশা, এটা কেমন কথা বলো? কাবা ঘর তুমি ভাঙবা? এই কাবা ঘর মুসলমানের কাবা, এই কাবা তো কোনোভাবে ভাঙা সম্ভব না। বাদশা তুব্বে আউয়াল এমন কথা বলতে দেরি, বাদশা তুব্বে আউয়ালের শরীরটা অসুস্থ হয়ে গেছে। কত ডাক্তার দেখায়, বাচ্চার শরীরটা ভালো হয় না। কত মুখতার দেখায়, বাচ্চার শরীরটা ভালো হয় না। ও বাচ্চা রে, তোমার শরীর কেন ভালো হয় না? বলে, ভালো হইব কেমনে? আমি তো এক আল্লাহর ঘর কাবা নিয়ে বাদে মন্তব্য করেছি, আল্লাহর ঘর নিয়ে বাদে মন্তব্য করেছি, আমার কাছে তো ভালো লাগতেছে না। কত ডাক্তার দেখায়, বাদশার ভালো লাগে না। বাদশা বলতেছে, আমার ভালো তো লাগতেছে না, কিভাবে ভালো লাগবে? এবার এলাকার বড় উলামায়ে কেরামের কাছে গেছে। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি ডাক দিয়া কয়, হে আলেম উলামা, আমি তো কোনো ডাক্তারের কাছে গেলাম, আমার কোনো চিকিৎসা পাইলাম না। আলেম উলামার দলেরা, তোমরা কি আমারে কোনো চিকিৎসা করতে পারবানি? আলেম উলামা কোনো ওষুধ দিতে জানে না। আলেম উলামা জবান দিয়া কয়েকটা সূরা পড়া ফু দিয়া পানি দিতে পারে। আলেম উলামা ওষুধ দিতে পারে না, বুঝে জবান দ্বারা কিছু দুরূদ শরীফ পাইয়া যায় করে আয়াতুস শিফা পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়। আলেম উলামার এটা পাওয়ার না, এই পাওয়ার দিছেন একজন। জোরে বলেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? ওই আলেম উলামার কাছে যাইয়া বাদশা তুব্বে আউয়াল বলে, হে জগৎবাসী, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি যখন মনে মনে চিন্তা করলাম আমারে মানুষ সম্মান করে না, কাবাকে করে, আমি ওই কাবা ভেঙে ফেলবো, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। এবার আলেমের কাছে গেলাম, ও আলেমেরা, তোমরা আমার একটা রাস্তা দেখাইয়া দাও যেন আমার শরীরটা ভালো হয়ে যায়। আলেম উলামা যখন এমন কথা বললেন, বলে, আপনি মনে মনে কোনো খারাপ চিন্তা করেছেন, এই জন্য আপনার শরীরটা খারাপ হয়ে গেছে। কোনো ডাক্তারের কাজ হয় না। আল্লাহর সাথে বিয়াদবি করলে, রসুলের সাথে বিয়াদবি করলে, কোরআন নিয়ে বাদে মন্তব্য করলে, এগুলার বিচার একজন করে, তিনি আমার আল্লাহ। আপনারা বলেন, যারা আল্লাহকে নিয়ে বাদে মন্তব্য করে, কোরআন নিয়ে বাদে মন্তব্য করে, রসুল নিয়ে বাদে মন্তব্য করে, আপনারা কি তাদেরকে কখনো মুহাব্বত করবেন?
মোহাব্বতের আওয়াজে বলবেন কখনো মোহাব্বত করবেন। আপনাদের এলাকার সুপরিচিত মুখ সাবের আহমদ সাহেব, সাবেক কাউন্সিলর, কিন্তু ওনাকে আমি এখন চিনি না। আমি যখন ওয়াজ করি আজকে 6 বছর, প্রথম বছর আপনাদের এই বিআইডব্লিউ কলোনিতে আসার পর ওনার সঙ্গে সাক্ষাৎ। আমি জানতে চাই ওনারা কোরআনকে মোহাব্বত করে, রসুলকে মোহাব্বত করে, এই মাহফিলকে মোহাব্বত করে, আউলিয়া কেরামকে মোহাব্বত করে বিদায় আজকের মাহফিল ওনাকে অতিথি বানাইছেন। যদি উনি মোহাব্বত না করতো অতিথি বানাইতেন না। ভালোবাসা আছে বিদায় অতিথি বানাইছেন। আপনাদের মনে কোরআনের ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, আউলিয়া কেরামের ভালোবাসা আছে বিদায় এত কষ্ট করে বসে আছেন। কথা বলেন ঠিক না? মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে হুজুর এত তাবারুকের ইন্তজাম করলাম, আমাদের মনে একটা বিশ্বাস এই মাহফিলগুলার মানুষগুলার তাবারুক দিয়ে শান্ত করা যাবে না, তবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত দিলে কলিজা ঠান্ডা হবে। কথা কন্যা ঠিক না বেটি? নবীর উম্মতের দলেরা গো, আমি কিভাবে শান্ত করব জানি না, একটু মোহাব্বতের সাথে আলোচনা শ্রবণ করবেন। বাদশার শরীরটা আর ভালো হচ্ছে না, অন্তরে চিন্তা করলেন হুজুর আমি মনে মনে খারাপ চিন্তা একটা করেছি, কাবাঘর ভেঙে ফেলবো বলেছি। আপনি আপনার অন্তর থেকে মনের থেকে এই কথাটা উঠে আনেন। বাদশা বললেন শরীর যদি সুস্থ হয়ে যায় আমি ওই কাবাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব। বাদশা তুব্বে আউয়াল যখন শরীরটা ভালো হয়ে গেছে গো, বর্তমান কাবা শরীফের মধ্যে দেখবেন কালো গিলাপ লাগানো আছে না নাই? জি জি, কালো গিলাপ লাগানো আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন কালো গিলাপ লাগানো আছে না নাই? ওই কাবা শরীফের মধ্যে কালো গিলাপ আগে ছিল না। বাদশা তুব্বে আউয়াল শরীর ভালো হওয়ার পরে কাবাতে কালো গিলাপ লাগাইছে। শুধু কালো গিলাপ লাগায় নাই, কাবা শরীফের মধ্যে বাদশা তুব্বে আউয়াল কালো গোলাপের মধ্যে স্বর্ণ দ্বারা খোদাই করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখায়া দিছে। বাদশার শরীর যখন ভালো হয়ে গেছে রে বাবারা, ওই বাদশা বলে এই মক্কার পরে আর সম্মানিত কোন জায়গা আছে? বলে ইয়াসরিব নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আপনি যাইতে পারেন। এবার বাদশা গেল ইয়াসরিবের মধ্যে। ইয়াসরিবে যায় দেখে মানুষগুলা অহংকারী, যায় দেখতেছে মানুষ সন্ত্রাসী আর রাহাজানি করে। বাদশা বলে এই ইয়াসরিবের ব্যাপারে তোমরা কি আর কোনো ভালো কথা বলতে পারো? বলে হ্যাঁ, তাওরাত কিতাবের মধ্যে ঈসা নবী বলেছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা নবী ঘোষণা করেছেন এই দুনিয়ার জমিনে আসমানে যার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, উনি আগমন করবে ইয়াসরিব নগরীর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এবার ওইটা বাদশা তুব্বে আউয়াল বলে যেহেতু ওই নবী আগমন করবে, বাদশা ওই নবীর জন্য একটা সুন্দর ঘর বানাইছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আমরা পাগলা পাগল হইলাম নূর নবীজির প্রেমেতে, তাদের মতো পাগল করে রাখো আমারে। সাহাবায়ে কেরামের মতো নবীর পাগল হতে চাই কি চাই না? নবীর পাগল হইলে মক্কা মদিনা একবার যায় না বারবার যায়? কাউন্সিলর সাহেব কয়বার গেছেন? একবার। মারহাবা। আমরা সবাই যাইতে চাই কি চাই না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আজকে বাড়িতে যাওয়ার পরে এখান থেকে নিয়ত করেন আমরা জীবনে একবার মক্কা মদিনা যাব। 20 টাকা দিয়ে একটা ব্যাংক কিনবেন, ব্যাংক কিনা দৈনিক 10 টাকা 20 টাকা করে ফালাইবেন। মক্কা মদিনা যাওয়ার টাকা হোক আর না হোক, আল্লাহ না করুক যদি আপনি মক্কা মদিনা যাওয়ার আগে ইন্তেকাল করেন, আপনার আমলনামায় হজের সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাগল হইলাম আমরা সবাই মক্কা মদিনার প্রেমে, তাদের মতো পাগল করে রাখো
আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলো হে প্রিয় পাগলের রাখছো কেন তোমার কত পাগল উম্মত পুরুষ আর নারী সকল ডাকে রাসূল পাবে বলে তোমার যত উম্মত গণ তোমার যত পাগল আশিক পুরুষ বলো নারী গণ তোমায় পাবে বলে কান্দে তোমার যত উম্মত গণ প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বলো হে প্রিয় হাবিব রাখছো কেন দূরে বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন বাদশা তুব্বে আউয়াল ডাক দিয়া কয় ও জগৎবাসী রে এত সুন্দর একটা ঘর বানাইলাম দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য না বানাইলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবান খুলে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল এবার বাদশাটা ওই ঘরটা বানানোর পরে একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে আমার রাসূলকে সালাম জানাইলেন ওই চিঠিটা বাদশা জগতের মানুষকে দিয়া বলে জগতের মানুষ এই চিঠিটা তোমাদের কাছে দিলাম আমার নবী পর্যন্ত তোমরা চিঠিটা আমার রাসূলকে দিবা 1 বছর না 2 বছর না 1000 বছর পরে কয় হাজার বছর পরে 1000 বছর পরে আমার রাসূলকে চিঠি দেওয়ার কথা বললেন আমার রাসূল যখন চিঠিটা পাইবনে বাবারা ওই চিঠিটা ধারাবাহিকভাবে হযরতে আইয়ুব আনসারীর কাছে গেছে আর ওই 2 তালা ঘরটার মধ্যে হযরতে আইয়ুব আনসারী আমার নবীর অপেক্ষা করতেছে ভাগ্যক্রমে আমার নবীর ওই উট মোবারকটা হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় বসছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ওই আইয়ুব আনসারীর ঘরের মধ্যে গেলেন এবার আমার নবী ডাক দিয়া কয় ও গো আইয়ুব আনসারী তোমার কাছে যে একটা চিঠি আছে 1000 বছর আগের ওই চিঠিটা তুমি আমাকে দাও আইয়ুব আনসারী ডাক দিয়া কয় নবী গো 1000 বছর আগের চিঠি আপনি জানলেন কেমনে সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর কাছে গায়েবের খবর আছে না নাই জানাইছেন কে আর মোহাব্বতের আওয়াজে বলেন জানাইছেন কে এজন্য একজন আশিক বলে তোমরা শোনো গো মন দিয়া গায়েবের খবরে দেনেওয়ালা আসলেন মদিনায় তোমরা শোনো গো মন দিয়া গায়েবী খবরে দেনেওয়ালা আসলেন মদিনা হায়রে দয়ালে নবী মায়ারে নবী কান্দেনে মদিনায় বললেন দয়ালে নবী কান্দনে মদিনায় গায়েবী খবর দেনেওয়ালা আসলেন মদিনায় তোমরা শোনো গো মন দিয়া গায়েবী খবর দেনেওয়ালা আসলেন মদিনায় বললেন গায়েবী খবর দেনেওয়ালা আমারে নবী নূরের নবী দেখলাম না তার নূরের ছবি গো আপনারা বলেন নবী কি মাটি না নূর এটা আশিকের রাসূলের অন্তরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ঘোষণা আমাদের নয় ঘোষণা করেছেন আল্লাহ আশিক বলে আমার নবী নূরের নবী দেখলাম না তার নূরের ছবি গো দেখিবি কে কে আসে কাঙ্গন দেখো না আসিয়া বললো দেখিবি কে কে আসে কাঙ্গন দেখো না আসিয়া গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মহকায় বলেন গায়েবী খবর এলো রে মহকায় যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মহকায় বলো গায়েবী খবর হাজিরে নাজরে আসেন নবী আল্লাহর কোরআনেতে পাবি রে নবী হাজির আছে না নাই আছে না নাই এই বিশ্বাস অন্তরে আছে না নাই আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বমানা আকরা নফস বমানারু ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার নবী যারা বলবে নবী আমাদের কাছে নাই বলবা তোমার ঈমান নাই ঈমান নাই
কারণ ইমানদারের কাছে নবী আছে, বেঈমানের কাছে নবী। এজন্য আশেক বলে হাতের নাদের আছেন নবী, দেখলাম না তার নূরের ছবি গো। দেখব বলে আশায় আছি, দেখে বুক বাসাই বল, দেখব বলে আশায় আছি, কেঁদে বুক বাসায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো, গায়েবী খবর এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো, গায়েবী খবর। আমার বাবারা রে, নবীর উম্মতের দলেরা, এবার একটু মনের কানটা লাগে শোনো। আমার নবী ডাক দিয়া কয় আইয়ুব আনসারী, তোমার কাছে যে চিঠিটা, তুই চিঠিটা আমাকে দাও। আমার নবী চিঠি পাইলেন, সকল সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়ায় রইলেন। এবার আমার রাসূল ডাক দিয়া কয় ও আইয়ুব আনসারী, আসো আমরা ওই বাদশা তুব্বে আউয়াল হুমায়রির জন্য দোয়া করি। আমার নবী হাতটা তুলে দোয়া করতেছেন, আর ডাক দিয়া কয় নবী গো, ও দয়াল নবীজি, আপনি নবী তার জন্য দোয়া করলেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? সাহাবায়ে কেরাম এমন কথা বলতে দেরি, আমার নবী কয় আমি তোমাদের জন্য দোয়া করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দোয়াটা করেন? আমার নবী কয় আনা আকসারুল আমবিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম উঠাইবো। শুধু আমি রাসূলকে উঠাইবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি নবীর ব্যাপারে আনা আকসারুল আমবিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আদম নবী জান্নাতের দরজা খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না। আমার নবী কয় আনা আকসারুল আমবিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন আগে, মুসা নবীরে পাঠাইলেন আগে, ইব্রাহিম নবীরে পাঠাইলেন আগে, ঈসা মুসা দাউদ নবী সবল নবীরে পাঠাইলেন আগে, কিন্তু আমার নবীরে পাঠাইলেন পরে, কিন্তু নবীরে বানাইলেন সবার আগে। ও আল্লাহ, তাইলে ওই নবীরে দিয়া কেন আপনি জান্নাতের দরজা খুলবেন? বলে আদম নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো না, আদম নবী তো ঈসা নবীর মতো না, আদম নবী তো দাউদ নবীর মতো না। আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, হযরতে ইব্রাহিম নবী হইল আমি আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ। কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি আল্লাহ বানাইলাম হাবিবুল্লাহ। আরে শফিউল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না, আমি আল্লাহ খলিলুল্লাহ দিয়া জান্নাতের দরজা খুলবো না, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহরে দিয়া জান্নাতের দরজা খুলবো। ও আল্লাহ গো, আপনি যেহেতু হাবিবুল্লাহরে দিয়া দরজাটা খুলবেন, আপনার কাছে জানতে চাই ওই হাবিবুল্লাহ নবী আমাদের আপন, আমাদের জানের জান, ওই নবী কি আমাদেরকে ফেলে জান্নাতে চলে যাবে? আমার নবী কয় আমার নবী জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আদম নবী জান্নাতে যাবে না, ঈসা মুসা নবী কোন নবী জান্নাতে যাবে না। আমার নবী জান্নাতে ঢুকার আগে দরজার কেবার বরাবর দাঁড়ায়া থাকবে। আমার নবীর একটা একটা করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর গুনাহগার উম্মত গুলারে জান্নাতে নেওয়ার পরে তারপরে অন্য সকল নবীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ও নবী কেন গো, কেন আপনার উম্মতের এত দাম আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় আমার উম্মতরাই আমারে বড় ভালোবাসে, আমার উম্মতরা আমি নবীরে বড় মুহাব্বত করে, তাদের সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, ধন দৌলতের চাইতে আমি নবীরে বড় ভালোবাসে। যদি ভালো না বাসতো আজকে এত সুন্দর করে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়ারা এই ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের মধ্যে মসজিদ গল্লিয়ে সরাই পাড়ার জমিনে এই জান্নাতের বাগান তার এত টাকা খরচ করতো না। ওই ভাইয়ারা এই টাকাগুলা কেন খরচ করলা? বলে আমরা মরার সময় নবীর দিদার চাই। এত টাকা খরচ না কইরা গান বাজনার আয়োজন করতে পারতা, ব্যান্ড পার্টি করতে পারতা, গানের শিল্পী দিয়া নাচানাচি করাইতে পারতা। নবীর মাহফিল কেন করলা? মিলাদুন নবী কেন করলা? বলে আমরা জানি আজকে যদি আমরা জান্নাতের বাগানে নবীর প্রেমের সয়লা আশিকদের অন্তরে লাগাইতে পারি গো, আমরার মরার সময় একবার আমার নবী আমরার কাছে আসবে। শুধু নবী আসবে না,
এই গুনাহগারদেরকে কবরে রাখার পরে আমার নবীজির কুল মুবারকের মধ্যে নিব। ও নবী গো, এই সরাই পাড়ার নবীর প্রেমিক তরুণ যুব সংঘের ভাইদেরকে আপনি আপনার নুরানি কুল মুবারকে নিবেননি। নবী গো, পর্দার আড়ালে আপনার কত পাগলনি উম্মতেরা বৈশা রইছে। আজকে মিলাদুন নবীর উসিলায় আপনি নবী তাদেরকে দিদার দিবেননি। নবী কেমনে দিদার দিবেন আপনার কাছে আমরা জানতে চাই। হয়তো ঘুমের ঘরে, নয়তো মরার আগে, নয়তো সাখারাতের বিছানায়, নয়তো আমাদের ইন্তেকালের পরে কবরে নবী দিদার চাই, নবী আপনার দিদার চাই। আশিক সুরে সুরে বলে একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। সাহাবায়ে কেরাম বলে নবীজি আপনি তো জান্নাতের দরজা খুলবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আপনারা বলেন আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই? এ দূরে বলেন চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত উঠাইয়া দেখাইয়া দেন। আল্লাহ যেন একবার আমাদেরকে মদিনা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে, কিয়ামত পর্যন্ত এই আয়োজন যেন করতে পারে সেই তৌফিক যেন দান করে। আরো মুহাব্বতে বলেন আমিন, আরো মায়ার সুরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। साला दुनिया সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে নবী গো, ও দয়াল নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই, তাহলে আপনি নবী আমাদেরকে নিয়ে আগে জান্নাতে যাইবেন? বলে হ্যাঁ। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাহাবী হাতটা উঠাইছে, নবীজি আপনি কোথা থেকে মদিনাতে আসছেন? বলে আমি নবী তো মক্কা থেকে মদিনাতে আসছি। ও নবী গো, আপনি যেহেতু মক্কা থেকে মদিনাতে আগমন করেছেন, আপনি নবীর কাছে আমি একটা কথা বলতে চাই। নবীজি আপনি মক্কা থেকে মদিনাতে আসছেন, আর কি কোনোদিন আপনি মক্কাতে ফিরে যাবেন না? আমার নবী কয়ে মক্কা আমার জন্মভূমি, অবশ্যই আমি মক্কাতে ফিরে যাব। ওই সাহাবী বলে নবীজি আপনি যেদিন মক্কাতে যাবেন সবাই তো আপনার সঙ্গে জান্নাতে যেতে চায়, আমি আপনার সঙ্গে একদিন মক্কায় যেতে চাই। এ মক্কায় যেতে চাই কি চাই না? মক্কায় আল্লাহর কাবাঘর আছে না নাই? সুন্দর না অসুন্দর? ওই কাবাঘর দেখার ইচ্ছা আছে না নাই? ওই কাবাঘরের মধ্যে একটা মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের পাথর আছে, যেটাতে সুমা দিলে গুনাহ মাফ। কথা বলেন না ঠিক না ঠিক? আরো হাজার বুড়া ঢেঙ্গুরা যেটা লাঠি বট দিয়ে হাঁটে, এটাও কাবার সামনে গেলে ওইটাতে সুমা দেওয়ার জন্য লাফ দি পড়ে। কথা বলে না ঠিক না ঠিক? এটা তো আশেকের প্রেমের বাজার, সেখানে গেলে আশেকের মাথাও ঠিক থাকে না, শরীর ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই কাবাঘরে যাইতে চাই কি চাই না? ওই যে আমি ছোট্ট একটা ভিডিও দেখলাম, সবাইকে ধাক্কা দিয়ে মক্কা শরীফের যে প্রহরীরা আছে, পুলিশরা আছে, প্রশাসন আছে, এরা সবাইকে বাধা দিয়ে রাখছে। পিচ্ছি ছোট্ট একটা বাচ্চা, এটা তাদের হাতের নিচে দিয়ে দৌড়াই যায় কাবা শরীফের মধ্যে সুমা দিচ্ছে। আমাদের কি এই মনটার ভিতরে ইচ্ছা নাই মক্কা যাইতে? মদিনা যাইতে মন চায় না? আশেক বলতেছে ওরে সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে, যা দেখে রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, যা দেখে স্বাদ মিঠে না রওজা দেখে,
রওজা দেখে নামাজ আল্লাহর সালামে নেয় না আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে নামাজ শরীকার জন্য কিন্তু আল্লাহকে কোনোদিন নামাজে সালাম দেননি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে নবীকে সালাম দেন আশেক বলে নামাজ আল্লাহর সালামে নেয় না আল্লাহ পাকে সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে সালাম দেওয়া ওয়াজিবি করলেন নবীজিকে ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার সব সাহাবী কয় নবী গো আপনি তো মক্কায় যাবেন আমরা মক্কায় যাব না আমরা আপনার সঙ্গে জান্নাতে যাব শুধু একজন সাহাবী বলে মক্কায় যাব সুবহানাল্লাহ ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো আপনার সঙ্গে আমি মক্কাতে যাব আপনি নবীকে আমারে মক্কায় নিয়ে যাবেন না নবীকে অবশ্যই নিয়ে যাব নবী আমার ডাক দিয়া কয় সাহাবী সবাই চায় জান্নাত তুমি কেন আমার সাথে মক্কায় যাইতে চাও ওই সাহাবী বলে নবীজি ও মায়ার নবীজি আপনি মক্কাতে যাবেন আল্লাহ না করুক আপনার সঙ্গে আমি যদি মক্কাতে যাই যাওয়ার সময় যদি ইন্তেকাল করি অথবা মক্কায় থাকা অবস্থায় ইন্তেকাল করি মক্কার সাথে আসার সময় যদি ইন্তেকাল করি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখে দেখে মারা যাব আপনি নবীকে দেখে যদি মারা যায় আপনি নবীকে দেখে যদি মারা যায় আমার জীবন ধন্য হয়ে যাবে আহারে একটা দুঃখের কথা আপনাদের কাছে বলি রে বাবারা আজকে আমার কাছে আসরের নামাজের পরে একটা ফোন কল আসছে ওই ফোনের মধ্যে একজন মুরব্বী রংপুর থেকে আমাকে কল করেছে ওই রংপুর বিভাগের বগুড়া থানা নামক একটা বগুড়া জেলা নামক একটা এলাকা আছে ওই বগুড়া এলাকা থেকে ওই মুরব্বী আমাকে কল দিয়ে বলে হুজুর আপনার কাছে আমার একজন ভাতিজি অল্প কিছুদিন আগে ফোন করে আপনার কাছে দোয়া চাইছিল বেশি দিন হবে না মনে হয় 13 থেকে 14 দিন হবে আমার কাছে ফোন দিয়ে বলছে বাবা আমি আপনারে বড় মোহাব্বত করি বড় ভালোবাসি আপনার ওয়াজগুলো আমি শুনতে বড় পছন্দ করি বাবা আপনার ওয়াজ শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি আমি জীবনে একবার উমরা করব আমি আমার জীবনে উমরা করার জন্য আমি সর্বপ্রথম 2টা বকরি কিনেছি বকরিগুলা কিনা আমি এগুলা লালন পালন করে বিক্রি করে একটা দুধের গরু কিনেছি ওই গরুটার আমি বিক্রি করে 2টা গরু ক্রয় করেছি এবার কোরবানির ঈদে ওই গরুগুলো আমি বিক্রি করেছি বিক্রি করার পরে আমার কাছে কিছু টাকা হয়েছে ওই টাকাগুলা দিয়া আমি উমরা হজে যাব আব্বা জান আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই আব্বা আপনি বলেন না আমি যদি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা জায়নামাজ আনি আব্বা জান মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা তাসবিহ আনি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবির কাপড় আনি আপনি আমার হাদিয়াটা গ্রহণ করবেন নি আমি বলছি মা আপনার মক্কা যাওয়ার টাকা নাই আপনি আমার জন্য হাদিয়া আনা লাগবে না শুধু আপনি আমার একটা সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে দিবেন মহিলা বলছে আব্বা কবুল করলাম আপনার সালাম রহমাতুল লিল আলামিনের কাছে দিব আমি বলছি মাগো মক্কা শরীফের সামনে যে আমার জন্য একটু দোয়া করবেন উনি বলছে আপনার জন্য দোয়া করব বাবা রে আজকে আমাকে ওনার চাচাটা ফোন দিয়া বলে বাবা জান আপনি যে আমার ওই কলিজার টুকরা ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করেছেন উনি হজ করার জন্য গেছে যাওয়ার 3 দিনের মাথায় উনি ওই জায়গার মধ্যে স্ট্রোক করেছে মক্কা শরীফের একটা হসপিটালে 10 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিল ও আব্বা আজকে আমার ওই ভাতিজিটা ইন্তেকাল করেছে হজটা পরিপূর্ণ করতে পারে নাই আপনি আমার ভাতিজিটার জন্য খাস করে দোয়া করবেন আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার চোখের এই মনি কোঠার মধ্যে একটু একটু করে পানির ফোঁটা জমে গেল আমি চিন্তা করলাম যে মহিলাটা এত কষ্ট করে টাকা জমাইছে মক্কায় যাইতে পারে নাই এ পর্দার অন্তরালে কত মা বোনেরা শুনতেছেন আপনাদের কদমে হাত দিয়া বলবো যুবকেরা শুনতেছো মুরব্বীরা শুনতেছো তোমরা কদমে হাত দিয়া বলবো তোমার সন্তানের লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা তোমার সন্তান তোমার মক্কায় যাওয়ার সাথ দিতে পারবে না তোমার সন্তানের কোটি টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা তোমার সন্তান মদিনায় যাওয়ার সাথ তোমাকে দিতে পারবে না ও বন্ধুরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না মাত্র 1,35,40,000 টাকা হইলে উমরা হজটা করা যায় তুমি এই টাকাটা ব্যয় কইরা একবার মক্কা দেখে আসো আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার যেই মা জননীটা মক্কা মদিনা গেছে হজ করতে পারে নাই অসুস্থ অবস্থায় ছিল আল্লাহ আপনি
আপনি তার হজটা কবুল করেন। আমার একটা বিশ্বাস, এত কষ্ট করে হজ করার টাকা জমাইছে, হজ করতে পারে নাই। আপনারা বলেন আল্লাহ চাইলে তার আমলনামায় হজের সওয়াব দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমরা যদি এমন নিয়ত করি, আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিবে। এবার ওই সাহাবী কয়, নবীজি আপনার সঙ্গে যদি আমি মক্কায় যাই, আমার একটা শখ, মক্কা শরীফে যাওয়ার পরে আমি জানি একটা খবর পাইছি, মক্কা শরীফের চৌকাঠটা কত সুন্দর স্বর্ণ দিয়া মোড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা ওই মক্কার চৌকাঠে আমি একবার চুমা দিব। কোথায় চুমা দিব? কি কথা বলেন, কোথায়? আপনাদের শখ নাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার? হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার? যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ। তবে যদি এলাকা থেকে যদি সুদের টাকা খাইয়ে হজে যায়, মাফ হইব গুনাহ? মানুষের টাকা মারি দিয়ে যদি হজে যায়, মাফ হইব? যদি গোশের টাকা খাই যদি হজে যায়, মাফ হইব? এ সময় আবার কবরে গেলে বাঁশের বাড়ি দুইটা বাড়াই দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে ফিরবো। কথা বলে না কেন, ঠিক না ভাই? ঠিক। মানুষকে ওজনে কম দিয়ে যদি হজে যায়, কাম হইব? কথা বলেন এগুলা, কথা বলেন কাম হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি আস্তে আমিন বলে এগুলো, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা'দিনা বিয়ানা যাবিয়ানা। কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা'দিনা বিয়ানা। ওই সাহাবী ডাক দিয়া বলেন